হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতির 4 নম্বর পর্ব। আমরা প্রথম পর্বতে বেসিক অফ ইকোনমিক্স তার ব্রাঞ্চগুলো সেগুলো দেখেছিলাম। সেকেন্ডটাতে আমরা দেখলাম তার সম্বন্ধে কিছু এমসিকিউ। থার্ডটাতে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় সম্বন্ধে দেখেছিলাম। তাই রিলেটেড মানে এই ন্যাশনাল ইনকাম রিলেটেড যে এমসিকিউগুলো প্রিভিয়াস ইয়ার বা আদার্স কিছু এমসিকিউ আমরা এই ভিডিওতে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা আগের দিনে যে ক্লাসটা করেছিলাম সেখানে জাস্ট যদি দেখি তো এরকম ছিল। মিনিং অফ কস্ট, সেখানে আমরা টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এই সম্বন্ধে ডিটেল আইডিয়া দেখেছিলাম। ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস এইটা দেখলাম। তারপর ন্যাশনাল ইনকামের মধ্যে আমাদের 4টে যে মেন প্যারামিটার জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি এগুলোর কিভাবে এলো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট এই সম্বন্ধে ডিটেলসে আমরা দেখেছিলাম। তারপর নমিনাল জিডিপি কি আর রিয়েল জিডিপি কি সেটা দেখেছিলাম। তারপর রিয়েল ন্যাশনাল ইনকাম কি, পার ক্যাপিটা ইনকাম কি এগুলো আমরা দেখি। তারপর পার্সোনাল ইনকাম, তারপর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, তারপর গ্রিন ইকোনমি কি এই সম্বন্ধে দেখি। তারপরে আমরা দেখলাম যে এই যে ন্যাশনাল ইনকামটা মেজারমেন্ট করা হয় সেটা কিভাবে করা হয়েছিল। ইনকাম ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড অ্যান্ড প্রোডাক্ট মেথড, এই 3টে মেথড ছিল। তারপরে লাস্টে আমরা দেখলাম যে এইগুলো মেজারমেন্ট করার উদ্দেশ্য কি আর এটা মেজারমেন্ট করতে গিয়ে কি কি প্রবলেম হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম। সেই টোটাল সম্বন্ধে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব এই রিলেটেড সম্বন্ধে। এই ভিডিওগুলো যদি দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য আদার্স যেসব পার্টগুলো লাগে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সেগুলোর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে, চাইলে গিয়ে দেখতে পারো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলছে, দ্য টার্ম ন্যাশনাল ইনকাম, এই ন্যাশনাল ইনকামটা কোনটাকে প্রেজেন্ট করে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডিপ্রেশন, gross national product at market price minus depreciation plus net factor income from abroad। তারপর বলছে gross national product at market price minus depreciation and indirect tax plus subsidy। আর বলছে gross national product at market price minus net factor income from abroad। আগের ক্লাসটা করে থাকলে নিশ্চয়ই মনে আছে, ন্যাশনাল ইনকাম ছিল এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। নেট ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। এবার নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ যাবে। নেট মানে হচ্ছে গ্রস থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে নেট, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডিপ্রিসিয়েশন, সেখান থেকে ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড মাইনাস ডিপ্রিসিয়েশন অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তাহলে অ্যান্সার হয়ে গেল সি। নেক্সট কোশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট দিয়েছে, এর মধ্যে কোনটা ঠিক বলতে হবে। কি বলছে, জিডিপি ইজ বেটার মেজার অফ ন্যাশনাল ইনকাম দ্যান জিএনপি। জিডিপিটা হচ্ছে বেটার মেজারমেন্ট দ্যান জিএনপি, আর জিএনপি অলওয়েজ হায়ার দ্যান জিডিপি। দেখো ন্যাশনাল ইনকাম হচ্ছে এনএনপি মাইনাস নেট অ্যাসেট। তাহলে আমাদের জিডিপি বা জিএনপি আমরা নিয়ে ন্যাশনাল ইনকাম করি না, ন্যাশনাল ইনকাম যেটা করি সেটা হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, সেটা নিয়ে করা হয়। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে জিএনপি আর জিডিপির মধ্যে যদি রিলেশন দেখি, জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে বাউন্ডারির মধ্যে, ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যেটা, তার থেকে এক্সপোর্ট যেটা সেটা যোগ হবে। এক্সপোর্ট করলে কি হচ্ছে, আমাদের আয় হচ্ছে, তাহলে এটা যোগ হবে। আর যেটা ইম্পোর্ট করছি তার জন্য ব্যয় হচ্ছে, সেই জন্য সেটা মাইনাস। সেটা করলে আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এখানে এক্সপোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করছে আমার কোনটা বেশি হবে, সেই জন্য সবসময় যে বেশি হবে সেটা ঠিক না। তাহলে 2 নম্বরটা ভুল, 1 নম্বরও ভুল, তাহলে নাইদার 1 নট 2। নেক্সট কোশ্চেন, which of the following is not included in the estimated of national income? Which of the following is not included in the estimates of national income? এর মধ্যে ন্যাশনাল ইনকামের মধ্যে এর মধ্যে কোনটা ধরা হচ্ছে না, সেটা হচ্ছে সেলস অফ কালেক্টরস আইটেম। নেক্সট কোশ্চেন, consider the following statement which reference to the Indian economy.
বলছে দ্য জিডিপি হ্যাজ ইনক্রিজড বাই 4 টাইমস ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। 10 বছরে 4 বার বেড়েছে। এটা 2010-এর কোশ্চেন, সো 2010-এর রেসপেক্টে দেখতে হবে। দ্য পার্সেন্টেজ শেয়ার অফ পাবলিক সেক্টর ইন জিডিপি হ্যাজ ডিক্লাইন ইন লাস্ট 10 ইয়ার। কমেছে 10 বছরে পাবলিক সেক্টরের পার্টটা কমেছে। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার বি অনলি 2 ঠিক। এইটা 4 বার বেড়েছে, ওটা ঠিক না। এটা আমাদের ইনক্রিমেন্টটা দেখতে হবে জিডিপির রেটটা, তাহলে বোঝা যাবে বর্তমানের সিচুয়েশন। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ন্যাশনাল ইনকাম ইজ দ্য সেম অ্যাট নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর প্রাইস। তারপর বলছে ন্যাশনাল ইনকাম অফ দ্য ইন্ডিয়ান এস্টিমেটেড মেনলি থ্রু দ্য প্রোডাকশন অ্যান্ড ইনকাম মেথড। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইনকামটা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস 1 নম্বর। 2 নম্বর কথা বলছে যে এটা মেনলি প্রোডাক্ট আর ইনকাম মেথড দিয়ে করা হয়। এখানে হচ্ছে দুটোই ঠিক, তাই তো। এনএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস, এখানে দুটোই ঠিক, বোথ আর কারেক্ট। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। অ্যান্সার হয়ে যাচ্ছে সি। এখানে অ্যান্সার হচ্ছে আমাদের সি, বোথ আর কারেক্ট। সো অ্যান্সার ইজ, sorry, there is a pointer mistake. Okay, answer is C. C is the correct answer. I can mark in the red color here. C is the correct answer. Okay, next question, which of the following institute prepares the national income estimate in? এটা 2006-এর যেহেতু, সেই সময় আমাদের ছিল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, বর্তমানে সেটা চেঞ্জ হয়েছে। আপকামিং কোশ্চেন আমরা দেখব। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট যাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেক্টর ইজ দ্য মেজর কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য গ্রস ডোমেস্টিক সেভিং ইন দ্য রিসেন্ট টাইম। রিসেন্ট টাইমে যেটা আমাদের বেশি করছে সেটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড টু মেজার দ্য ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি। তো যেটা দিয়ে মেজার করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে মেজারমেন্টটা করা হয়। Consider the following statement reference to the Indian economy. The rate growth of real gross domestic product has steadily increased in last decade. 2015-এর কথা হচ্ছে। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস স্টেডিলি ইনক্রিজ লাস্ট decade। এখানে অ্যান্সার হচ্ছে সি, মানে 2 নম্বরটা ঠিক, একটা ঠিক না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল ইনকাম অফ কান্ট্রি ফর এ গিভেন পিরিয়ড ইকুয়াল টু দি total value of goods and service produced by the nation, sum of total consumption and investment expenditure, sum of personal income of all individuals, money value of final goods and service product। তো আমাদের total value of goods and service products by the national, this is the answer 10A, sorry, money value, total value না, money value of goods and service। next, in which of the following sector growth in GDP continuously decreasing from 2013-14? In which of the following sector growth in GDP continuously decreasing from 2013-14? তাহলে এখানে কন্টিনিউয়াসলি ডিক্রিজিং হচ্ছে আমাদের এগ্রিকালচারের পার্টটা, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফেন্সিং, এদের কন্টিনিউয়াসলি ডিক্রিজিং হচ্ছে এদের পার্ট। The government has merged the CSO and NNSO under the MOSPI in single entity মে 2019। 2019-এর মেতে এই দুটো সেক্টরকে একসাথে করে দেয়, দিয়ে যেটার নাম হয় সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এ আর ডি দুটোই একই লেখা হয়ে গিয়েছে না, কোনো একটা ভুল আছে। যাই হোক, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, ইনক্রিজ ইন অ্যাবসোলিউট অ্যান্ড পার ক্যাপিটা জিএনপি ডু নট কানেক্ট টু হায়ার লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইফ। করবে না, কারণ যদি মানে শুধুমাত্র অ্যাবসোলিউট আর পার ক্যাপিটা জিএনপি বাড়লেই যে হায়ার লেভেল অফ ইকোনমি সেটা হবে না। কেন হবে না? যদি ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ফল টু কিপ পেস উইথ এগ্রিকালচারাল আউটপুট, মানে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটটা যদি কমে, এগ্রিকালচারাল আউটপুট ফলস টু কিপ উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এটা কমে যায়, প্রভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ, আর ইম্পোর্ট গ্রো ফাস্টার দ্যান এক্সপোর্ট। এখানে এই প্রভার্টিটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রভার্টিটা যদি ইনক্রিজ করে তো সেখানে গ্রোথ আমরা বলবো না। নেক্সট, despite being a high saving economy,
capital formation may not result in significant increase in output due to সেভিং ইকোনমি যদি হয় সেখানে সিগনিফিকেন্ট ইনক্রিজ অফ আউটপুট হবে না, কারণ কি উইক অ্যাডমিনিস্ট্রেশন, ইলিটারেসি, হাই পপুলেশন ডেন্সিটি, হাই ক্যাপিটাল আউটপুট রেশিও। ক্যাপিটাল আউটপুট রেশিওটা হাই হলে তখন কিন্তু প্রবলেম। নেক্সট, which of the following best describe the term import cover sometimes seen in the news? এই import cover সম্বন্ধে আমরা যদি জানি তো এই ডি হচ্ছে অ্যান্সার। ইট ইজ দ্য নাম্বার অফ মান্থস of imports that could be paid for the country's international rivers. ওকে, এটা মনে রাখলে হবে। নেক্সট, উইথ দ্য রেফারেন্স অফ ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। 2015 এই কোশ্চেনটা আমরা দেখেছি, 2 নম্বরটা ঠিক, জিডিপি মার্কেট প্রাইস স্টেডিলি ইনক্রিজ লাস্ট ডিকেড। ওকে, নেক্সট বলছে ইকোনমিক গ্রোথ ইন কান্ট্রি এক্স উইল নেসেসারি হ্যাভ টু অকার ইফ, ইকোনমিক গ্রোথ হবে যদি there is technical progress in the world economy, there is a population growth, there is capital increase, the volume trade growth in the world economy। এই যে ক্যাপিটাল ফরমেশন, যেটা ক্যাপিটাল মানি, সেটা যদি বেশি হয়। তো বলছে দ্য ন্যাশনাল ইনকাম অফ দ্য কান্ট্রি অফ দ্য গিভেন পিরিয়ড ইকুয়াল টু দ্য টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস, সাম অফ টোটাল কনজামশন অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাম অফ দিস, এই মানি ভ্যালু, মানি ভ্যালুটা ইম্পর্টেন্ট, তাই তো, একটু আগেই হলো মানি ভ্যালু। নেক্সট, ক্লোজ ইকোনমি, এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। ক্লোজড ইকোনমি, ক্লোজড ইকোনমিজ মানে কি, দ্য মানি সাপ্লাই ইন ফুললি কন্ট্রোল, ডেফিসিট ফিনান্সিং, ওনলি এক্সপোর্ট টেক্স, নাইদার এক্সপোর্ট নট ইম্পোর্ট। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, in the context of Indian economy, consider the following statement. Okay, the growth of the GDP has steadily increased in the last 5 years. এটা হচ্ছে আমাদের কত, 2011 এর কথা হচ্ছে। আর পিআইসি এখানে হচ্ছে আমাদের অ্যান্সার ডি, কোনোটাই ঠিক না। Which of the following can be furthering of the government's objective inclusive growth, promoting self-help group, promoting micro small medium enterprise, মানে আমাদের ইনক্লুসিভ গ্রোথ যদি করতে হয় তো কোনটা করতে হবে আর কি, বা কোনগুলো, তো এটা তো করতে হবে। ইমপ্লিমেন্টিং দ্য রাইট অফ এডুকেশনাল অ্যাক্ট, তিনটে এখানে করতে হবে, তো অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট, with the reference of Indian economy consider the following statement. The GDP increase last 10 decades, এটা তো আমরা দেখেছিলাম, বি মানে 2 নম্বরটা ঠিক। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য রেসপন্সিবল ক্যালকুলেটিং টু জিডিপি, তো আমাদের দেখলাম নতুন 2019 মে মাসে যেটা হয়েছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মসপি। ওকে, আর যে ডিপার্টমেন্টটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এনএসও। নেক্সট বলছে দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর প্রাইস। তাহলে আমরা কি জানি, ফ্যাক্টর প্রাইস মানে কি, মার্কেট প্রাইস, সরি, মার্কেট প্রাইস মানে হচ্ছে ফ্যাক্টর প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি, তাই ছিল তো, তো ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, তো ফাইনালি এটাকে এফেক্টিভ ট্যাক্সের কথা যদি বলি তো এইটা হবে, সাবসিডিটা যদি বাদ দিই তো এদের মাইনাস করলে ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, which of the following is the required while considering GNP? নট রিকোয়ার্ড, জিএনপি যখন ক্যালকুলেট করছি কোনটা দরকার নেই, সেটা হচ্ছে পারচেস অফ গুডস বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেটা কিনছে, প্রাইভেট ইনভেস্ট যেটা করা হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন, নেট ফরেন ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন এটা আমাদের লাগবে না, টোটালটা লাগবে। তার লার্জেস্ট কন্ট্রিবিউটর অফ দ্য গ্রস ডোমেস্টিক সেভিং, গ্রস ডোমেস্টিক সেভিং এর জন্য লার্জেস্ট কন্ট্রিবিউশনটা যদি দেখি তো আমাদের সেটা হয়ে যাবে এই হাউসহোল্ড সেক্টর। টার্সিয়ারি সেক্টরের মধ্যে কোনটা পড়ছে, কটেজ, মাইনিং, কনস্ট্রাকশন, অ্যাক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস, সার্ভিসটা, তাই তো টার্সিয়ারি। শেয়ার অফ দিস সেক্টর জুনিয়র যে হাইয়েস্ট, কোন শেয়ারটা সব থেকে বেশি, সার্ভিস সেক্টর। ওকে, সার্ভিস সেক্টরটা সব থেকে বেশি। ইন্ডিয়ানস ইকোনমি ইজ টোটালি কমান্ড ইকোনমি, মিক্সড, ক্যাপিটালিস্টিক, নান অফ দি। ফার্স্ট লেকচারে আমরা যেটা দেখেছিলাম এটা হচ্ছে মিক্সড ইকোনমি। নেক্সট হচ্ছে দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়ান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কোন পার্ট থেকে সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর থেকে সব থেকে বেশি আসে। নেক্সট কোশ্চেন,
The national income of the Indian of a country, the annual revenue, sum of total factor income, surplus of public sector undertaking, export minus import, আমাদের sum of total factor income. Next, according to the purchasing power parity, India is the কত নম্বরে আছে? তো 2007 অনুযায়ী ফোর্থে ছিল, কিন্তু প্রেজেন্টলি সেটা থার্ডে এসছে, জাপান থেকে এগিয়ে গিয়েছে ইউএসএ, চায়না, দেন ইন্ডিয়া। নেক্সট, which of the following is not a method of estimating the national income of a country? Which of the following is not a method? কোনটা মেথড নয়? প্রোডাক্ট, ইনকাম, এক্সপেন্ডিচার, ইনকাম ইম্পোর্ট মেথড। 4 নম্বরটা মেথড নয়, আমাদের এই তিনটে মেথড ছিল, প্রোডাকশন, ইনকাম, এক্সপেন্ডিচার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং এস্টিমেট দ্য ন্যাশনাল ইনকাম? এখানে আমাদের 2004-এর কথা যদি বলি তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এখন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এখন যেটা হয়েছে। ইন এ ডেভেলপড ইকোনমি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিন ইন দ্য, মেজর যদি হয় তো টার্সিয়ারি থেকে আসবে, ডেভেলপড যদি হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্রিজিং দ্য কন্টিনিউয়াসলি ইন ইনক্রিজ দ্য প্রোডাকশন? প্রোডাকশন যদি বাড়ে তাহলে এর মধ্যে কোন কস্টটা বাড়বে? ভেরিয়েবল কস্ট। আমরা লাস্ট ক্লাসে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এগুলো ডিটেলসে দেখেছিলাম, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট। তারপর বলছে এ ফেয়ার সেলস নিউ সারিস উইথ 1000 ডাইরেক্ট টু ইন্ডিভিজুয়াল, ডাইরেক্ট একজনকে 1000 টাকা দিয়ে বিক্রি করলো। দিস ট্রানজাকশন উইল কজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট টু রাইজ, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট 1000 টাকা বাড়বে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 1000 বাড়বে, ন্যাশনাল ইনকাম 1000 টাকা বাড়বে না, নো ইনকাম ফ্রম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আনসার হচ্ছে ডি, এখানে কোনো ইনক্রিমেন্ট হবে না, ইন্ডিভিজুয়াল করেছে, হিসাব নেই। হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রাইভেট ইনকাম অ্যারাইজিং ইন এ কান্ট্রি? প্রাইভেট ইনকামের মধ্যে কোনটা ইনক্লুডেড নয়? ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, কারেন্ট ট্রান্সফার্স ফ্রম গভর্নমেন্ট, কারেন্ট পেমেন্ট অন ফরেন লোন। এখানে হচ্ছে কারেন্ট পেমেন্ট অন ফরেন লোন, এটা হচ্ছে ইনক্লুড হবে না প্রাইভেট ইনকামে। নেক্সট, ইন ইন্ডিয়া এগ্রিকালচার ইনকাম ক্যালকুলেটেড বাই আউটপুট মেথড, ইনপুট মেথড, এক্সপেন্ডিচার মেথড, কমোডিটি ফ্লো মেথড। এটা হচ্ছে আউটপুট মেথডের থ্রু দিয়ে করা হয় এগ্রিকালচারের পার্টটা। হু কয়েন দ্য টার্ম হিন্দু রেট অফ গ্রোথ ফর ইন্ডিয়ান ইকোনমি? এটা বলেছিল রাজকৃষ্ণা। নেক্সট কোয়েশ্চেন, জিডিপি at factor cost is জিডিপি minus indirect tax plus subsidy, জিএনপি minus depreciation allowance, এনএনপি minus depreciation, আচ্ছা জিডিপি minus subsidy plus indirect tax, জিডিপি minus indirect tax plus subsidy, this is the formula, তাই তো? পার ক্যাপিটা ইনকাম ইজ অবজার্ভ বাই ডিভাইডিং ন্যাশনাল ইনকাম বাই, কোনটা দিয়ে ভাগ করা হবে? টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, টোটাল ওয়ার্কিং পপুলেশন, এরিয়া অফ দ্য কান্ট্রি, ভলিউম অফ দ্য ক্যাপিটাল ইউজড, পপুলেশন অফ দি কান্ট্রি। ওকে, অ্যান্সার হচ্ছে এ, 6-এর এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার? ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কোনটা? ইরিগেশন এক্সপেন্ডিচার, সিভিল, ডিবেট, গ্র্যাটিন। ইরিগেশন এক্সপেন্ডিচারটা হচ্ছে আমাদের developed expenditure. Next, gross domestic products defined as the value of all goods goods and service economic year, final goods product in a economy in a year, final goods and service produced in the economy in a year, final goods and service in a year, answer হচ্ছে ডি। আচ্ছা, ডিপ্রিসিয়েশন কি? ডিপ্রিসিয়েশন কস্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট মাইনাস গ্রস, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে পার্সোনাল ইনকাম। এটা আচ্ছা, এটা ছিল আমাদের, এটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু ছিল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে নেট হয়, তাহলে দুটো মাইনাস করলে ডিপ্রিসিয়েশন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম মেজার কি করে করা হতো? প্রোডাকশন মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। তো প্রোডাকশন মেথড হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, মানে কোনো কিছু প্রোডাক্টের যে অ্যাডিশনাল ভ্যালু মানে দামটা যে অ্যাড হচ্ছে সেই মেথডটা ছিল অ্যাডিশনাল মেথড। ভ্যালু অ্যাডেড মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনভেস্টমেন্ট মেথড বলে কিছু নেই, তো অ্যান্সার হয়ে গেল ডি। নেক্সট,
Net national product NNP of a country is GDP minus depreciation allowance, GDP plus net income from abroad, GNP minus net income from abroad, GNP minus depreciation allowance. নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে কি, জিএনপি থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, একটু আগে যেটা বললাম, জিডিপি থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে নেট হবে, মানে গ্রস থেকে নেট পেতে গেলে ডিপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। ন্যাশনাল ইনকাম বেসড অন দ্য টোটাল রেভিনিউ, প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস, net profit earned and expenditure made by the state, sum of all function of income, production of goods and service. Okay. আচ্ছা, which of the following is definitely a major indication of the state of the economic of growth? Major indication কোনটা? Rate of GDP growth, rate of inflation, number of bank in country, stock for gains of in the country, none of this. Obviously GDP growth, সেখান থেকেই আমাদের কান্ট্রি স্টেটটা বোঝা যায়। আচ্ছা, which of the following can be called a part of the service sector? সার্ভিস সেক্টরের মধ্যে কোনটা পড়ছে? টেক্সটাইল, ব্যাংকিং, কোল মাইনিং, এগ্রিকালচার, নান অফ দেম। ব্যাংকিংটা হচ্ছে সার্ভিস। আচ্ছা, মে এনি এ টাইমস উই রিড এ টার্ম ফিনান্সিয়াল নিউজ পেপার জিডিপির ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অ্যান্সার এ। আচ্ছা, in terms of economics, the total value of output, that is goods and service produced, income received in a year by the domestic residents of a country together is called, এই যে ডোমেস্টিক হয়ে গেল, তার মানে আচ্ছা, হুম ন্যাশনাল, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, নেক্সট, which of the following is the correct definition of the term national income? National income এর correct definition কোনটা? National income means the total amount of money government only direct tax collection. It is the total value of the sold and stock sale country. This is the measure of volume of commodities and the service turned out the given period counted by this. All the A, B, C and none of the above. এখানে সি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুইভ্যালেন্ট টু ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম এর মধ্যে কোনটা? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস ছিল যতদূর মনে পড়ছে, হ্যাঁ এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, per capita income of India does not give a complete picture of economic growth of the country. তার বলছে per capita income of India country in a independent of size of population, এর মধ্যে কোনটা কি দেখতে হবে, রিজন কোনটা ঠিক বেঠিক, যেখানে যেটা বলার সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়া ডাজ নট গিভ দ্য কমপ্লিট পিকচার অফ দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি, এটা ঠিক। পার ক্যাপিটা ইনকাম অফ এ কান্ট্রি নট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ অফ দ্য পপুলেশন, এটাও ঠিক। তো দুটো ঠিক, কিন্তু আটটা এর এক্সপ্লেনেশন নয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হুইচ সেক্টর অফ ইন্ডিয়া ইকোনমি কন্ট্রিবিউট দ্য লার্জেস্ট? কোনটা? টার্সিয়ারি সেক্টরটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করে, অ্যান্সার সি। নেক্সট, ন্যাশনাল ইনকাম এস্টিমেটেড ইন ইন্ডিয়া প্রিপেয়ার্ড বাই প্ল্যানিং কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, তাই তো, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সি, অ্যান্সার সি। Per capita income of a country derived from national income, population, national income and population both, none of the national income and population both, দুটোই লাগবে। পার ক্যাপিটা ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন, তাহলে দুটোই। আচ্ছা, দ্য মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, সার্ভিস, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, ট্রেড, এর মধ্যে আমাদের সার্ভিস সেক্টরটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করে। দ্য বেস ইয়ার ফর দ্য কনজাম্পশন অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, বেস ইয়ার কোনটাকে ধরা হয়? এটা হচ্ছে 2004-এর গল্প, সেই জন্য অ্যান্সারটা হচ্ছে আমার 93-94, এখন হচ্ছে 2011-12, 2011-12কে বেস ইয়ার হিসাবে ধরা হয়। রিসেন্টলি মনে হচ্ছে চেঞ্জ হবে 18-19।
In India, Hindu rate growth associated with which of the following? হিন্দু রেট গ্রোথ এটা হচ্ছে ন্যাশনাল ইনকামের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এক্সাম্পল অফ ইকোনমিক ওভারহেড? ইকোনমিক ওভারহেডের এক্সাম্পল কোনটা নয়? স্কুল, স্টেশনারি ফ্যাসিলিটি, রোডস অ্যান্ড রেলওয়ে, কোল মাইনিং। কোল মাইনিং। নেক্সট, in India, service sector includes mining and quarrying, transport and communication, hotel, forestry and fishing. মাইনিং এগুলো তো প্রাইমারি, ফরেস্ট্রিও প্রাইমারি, হোটেলটা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর, ট্রান্সপোর্ট মানে 2 3 2 3 অ্যান্সার বি। পরে, ইন ইন্ডিয়া টার্সিয়ারি সেক্টর ইনক্লুড, টার্সিয়ারি মানে সার্ভিস, ফিনান্স অ্যান্ড রিয়েল এস্টেট, ফরেস্ট্রি, ফিশিং তো হবে না, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট 1, ফিনান্স অ্যান্ড রিয়েল এস্টেট 1 and 2 দুটোই হচ্ছে টার্সিয়ারি। আচ্ছা, হিন্দুর রেট অফ গ্রোথ রেফার্স টু দ্য রেট অফ গ্রোথ অফ জিডিপি। জিডিপির কথা হবে, রাইট? জিডিপি। নেক্সট কোশ্চেন, হু হ্যাড এস্টিমেট ন্যাশনাল ইনকাম ইন্ডিয়া ফার্স্ট? প্রথম কে এস্টিমেট করেছিল? দাদাভাই নরওয়েজি। হু রোড বুক ডেসক্রাইবিং দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল? ড্রেন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়া থেকে ড্রেনের মতো যাচ্ছে, সেটা হচ্ছে দাদাভাই নরওয়েজি। আচ্ছা, as the economy developed, the share of the tertiary sector at GDP decrease, decrease, then increase, remain constant. The economics developed যদি হয় তাহলে টার্সিয়ারি সেক্টরের যেটা এটা হতে হবে সেটা হচ্ছে ইনক্রিজ হতে হবে, টার্সিয়ারিটা ইনক্রিজ হলে ইকোনমিক গ্রোথ হবে। The national income of a country is the annual revenue of the government, sum of total surplus of this, the export minus import, হচ্ছে সাম অফ টোটাল ফ্যাক্টর ইনকাম, টোটাল যে ইনকাম হচ্ছে। নেক্সট, ইন এ ওপেন ইকোনমি দ্য ন্যাশনাল ইনকাম ওয়াই অফ দি ইকোনমি ইজ, ন্যাশনাল ইনকামটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? এই যে সি কনজামশন, ইনভেস্টমেন্ট, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, export minus import, answer C. Okay, new GDP series released by CSO in February 1999 referred to the base year 2000 সালের কোশ্চেন 93 94, কিন্তু এখন সেটা চলে এসছে 2011-12। The per capita income in India was 20 in 1867-68 was asserted for the first time by দাদাভাই নরওয়েজি। দাদাভাই নরওয়েজি উনি ফার্স্ট টাইম মেপেছিলেন। The growth rate of per capita income in a current price is higher than the per capita income at the constant price because the latter take account rate of increase in the price level. B, answer B. The most appropriate measure of country's economic growth is, most appropriate যদি বলা যায় তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে আমরা মেজার করি। আচ্ছা, the term national income represent NNP at market price minus depreciation মানে factor price, NNP at factor price, this is the, so gross national product at market price minus depreciation and indirect tax plus subsidies. Okay, answer C. Next, consider the following state Maharashtra, Gujarat, Karnataka, Tamil Nadu. The decreasing order of these states refer to the level of per capita net state domestic product. নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের কথা যদি বলা হয় 2001 সালে, সেটা হচ্ছে 1 2 3 4 এই অর্ডারে হবে, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাভ দ্য লোয়েস্ট জিডিপি পার ক্যাপিটা? 2001 এর মধ্যে কোনটাতে লোয়েস্ট জিডিপি? সেটা হচ্ছে
বি, ইন্ডিয়াতে। ওকে, এই which of following the correct sequence in the decreasing order of consider different source of the gross domestic product? ডিফারেন্ট সোর্স মানে কোন পার্ট থেকে কত আসছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে সব থেকে বেশি, তারপর ইন্ডাস্ট্রি, তারপর এগ্রিকালচার। অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, with reference of the Indian economy, consider the following statement: the gross domestic product has increased by 4 times in the last 10 years. The percentage of share of the public sector in GDP has declined in the last 10 years. তো 2010-এর কোশ্চেন একই, এটা হচ্ছে অ্যান্সার বি 43। ও সরি, এটা ডি, অ্যান্সার ডি। আচ্ছা, which of the following 2010 which of the following circumstances may capital gains arise which when there is an increase in the sales of product, when the natural increase in the value of the property owned, when the you purchase the planning। the answer হচ্ছে 2 and 3 দুটো ঠিক। Next, in India, in overall index of the industrial production, the index of the 8 core industry has combined weight 37.9. Which of the following is the 8 core industry? Cement, fertilizer, natural gas, final product, textile। এই টেক্সটাইলটা হবে না, বাকি হবে মানে সি, অ্যান্সার সি। আচ্ছা, হিন্দু গ্রোথ রেট রিলেটেড টু মানি, জিডিপি, পপুলেশন, জিএনপি, জিডিপি। হিন্দু গ্রোথ রেট হচ্ছে আমাদের জিডিপির সাথে রিলেটেড। তো এই ছিল মোটামুটি আমাদের এমসিকিউ কোশ্চেন। যদি কিছু থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর এটা টেলিগ্রাম চ্যানেল, চাইলে জয়েন হয়ে থাকতে পারো। আর ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে গভর্নমেন্ট জবের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখতে পারো। আর ফিজিক্স যদি অপশনাল পেপার হয় তো এই চ্যানেলে গিয়ে ফিজিক্সের পার্টটা দেখতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাঙ্কস ফর সাবস্ক্রিপশন। সাথে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটা পেয়ে যাও। টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।